এই ভিডিওটিতে আমরা মডেম এবং রাউটারের মধ্যে যতগুলো ডিফারেন্স পসিবল সবগুলোই দেখব। তো প্রিভিয়াস ভিডিওগুলোতে কিন্তু আমরা দেখেছি যে মডেম এবং রাউটার কি ইন্ডিভিজুয়াল ভিডিওতে আমি মডেম এবং রাউটার সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। তো এই ভিডিওটি যদি আপনি ভালো মতো বুঝতে চান তাহলে ওই দুইটা ভিডিও দেখলে ভালো হবে, তাহলে এটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো ভিডিও দুইটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে ডিফারেন্সগুলো অ্যাকচুয়ালি আমি অনেকগুলো ডায়াগ্রাম অ্যাড করেছি, প্রত্যেকটা সিনারিওতে আমি ডায়াগ্রাম অ্যাড করেছি যাতে করে প্রত্যেকটা ডিফারেন্স আপনারা একদম পিওরলি বুঝতে পারেন। তো আমরা কিছু সিনারিও দেখব, মানে মেইন পারপাসটা দেখব এবং মেইন ফাংশনালিটি দেখব মডেম এবং রাউটারের, এবং এই মেইন ফাংশনালিটিগুলো দেখলে অটোমেটিক্যালি আপনি ডিফারেন্স নিজেই বের করতে পারবেন। তো শুরুতে একটু মডেম নিয়ে আলোচনা করি। মডেম কি করে? মডেম বেসিক্যালি মডেমের কাজ হচ্ছিল ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা আর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। ঠিক আছে, তাহলে মডেমের কাজ কি? অ্যানালগকে ডিজিটাল, ডিজিটালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা। তো আমরা আপনার ধরেন এই কম্পিউটারটা, এটার কি ইন্টারনেট অ্যাক্সেস চায়, তাহলে ইন্টারনেট অ্যাক্সেস সে ডিরেক্টলি পাবে না যদি মডেম সে ইউজ না করে। ঠিক আছে, কারণ হচ্ছে হলো আমাদের কম্পিউটার যেটা, সেটা কি জেনারেট করে? সেটা ডিজিটাল সিগন্যাল জেনারেট করে। অন্যদিকে ইন্টারনেট শুধু অ্যানালগ সিগন্যাল বুঝে অথবা অ্যানালগ সিগন্যাল জেনারেট করে। তাহলে আপনি যখন কোনো রিকোয়েস্ট পাঠাবেন ইন্টারনেটে, সেটা কি ডিজিটাল ফর্মে যাবে, সেটা ইন্টারনেট বুঝবে না। ঠিক আছে, তাহলে এখানে কি দরকার? আমার একটা মডেম দরকার যেটা কি করবে, আমার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে ইন্টারনেটের কাছে পাঠাবে, যাতে করে ইন্টারনেট আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে এবং সেই অনুযায়ী আমাকে আউটপুট দিতে পারে। এখন ইন্টারনেট যখন আবার আউটপুট দিবে, সেটা কি কী আকারে দিবে? অ্যানালগ সিগন্যাল আকারে দিবে। তো অ্যানালগ সিগন্যাল তো আমার কম্পিউটার আবার বুঝবে না। সেই ক্ষেত্রে আমার কী করা দরকার? মডেম কী করবে? সেই ক্ষেত্রে এই অ্যানালগ সিগন্যালটা রিসিভ করবে, রিসিভ করার পরে সেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দেন আমার কম্পিউটারকে পাস করবে। তার মানে ইন্টারনেটের জন্য, মানে ইন্টারনেট অ্যাক্সেস করতে চাইলে আপনাকে অবশ্যই মডেম ইউজ করতে পারবেন। মডেম ছাড়া আপনি কখনো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না। তাহলে রাউটারের দরকারটা কি? সেটাই আমরা এখন বুঝবো যে রাউটারের দরকারটা কি। রাউটার বেসিক্যালি কি করে? রাউটার বেসিক্যালি মাল্টিপল ডিভাইসকে ইন্টারনেট অ্যাক্সেস পেতে সহযোগিতা করে। ঠিক আছে, ইন্টারনেট পেতে সহযোগিতা করে। তো রাউটারও কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস পেতে মডেমের হেল্প নেয়। এখানে বুঝতে হবে যে রাউটার নিজেও ইন্টারনেট অ্যাক্সেস পেতে মডেমের হেল্প নেয়। উইথাউট মডেম শুধু রাউটার দিয়ে আপনি ইন্টারনেট অ্যাক্সেস পাবেন না। তো এটার আরেকটা পিকচার আমরা দেখি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেট, তারপরে হচ্ছিল মডেম, তারপরে হচ্ছে কি আপনার রাউটার, তারপরে হচ্ছিল কি আপনার ডিভাইসগুলি। বুঝতে পারতেছেন? ইন্টারনেট, তারপরে মডেম, তারপরে রাউটার, ডিভাইসেস। এখন কেন আমরা শুধু মডেম ইউজ করি না? কেন আমরা শুধু মডেম ইউজ করি না? কারণ এইমাত্র আমি বললাম যে শুধু যদি আপনার কাছে মডেম থাকে তাহলেই তো আপনি ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন, তাই না? তাহলে শুধু কেন মডেম ইউজ করে আমরা ইন্টারনেট অ্যাক্সেস মানে ইউজ করি না কেন সচরাচর? কারণ হচ্ছে হলো মডেম দ্বারা আপনি বেসিক্যালি একটা ডিভাইসকেই কানেক্ট করতে পারবেন। অর্থাৎ মডেম জাস্ট কি করে? একটা ডিভাইসকেই কানেক্ট করতে পারে, অর্থাৎ ইন্টারনেট থেকে একটা ডিভাইস, মানে একটা ডিভাইস, তারপর হচ্ছে মডেম, তারপর হচ্ছে হলো আপনার কি ইন্টারনেট। এভাবে আপনি কানেক্ট করতে পারবেন, মাল্টিপল ডিভাইসকে আপনি কানেক্ট করতে পারবেন না। আরেকটা অসুবিধা হচ্ছে হলো মোডেম ওয়্যার্ড সিস্টেম, অর্থাৎ এখানে ওয়্যারলেসলি আপনি কোনো নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন না, সেটা একটা সমস্যা। তাহলে এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমরা কি করি? রাউটার ইউজ করি। এখানে রাউটার বেসিক্যালি কি করতেছে জানেন? রাউটার বেসিক্যালি এখানে আমি প্রথমে ইন্টারনেটের সাথে আমি কি করলাম? মডেম অ্যাড করে দিলাম, এবং মডেমের সাথে আমি রাউটার অ্যাড করলাম। একটু আগে পিকচারটা আমরা দেখতেছিলাম যে মডেমের সাথে আমি কি করেছিলাম, বেসিক্যালি আমি কম্পিউটার অ্যাড করেছিলাম। তো এর ফলে আমি শুধু এই কম্পিউটারটাকে ইন্টারনেট অ্যাক্সেস দিতে পারতেছিলাম, কিন্তু যখনই আমি এই ইন্টারনেটের পরে মডেমটা অ্যাড করে মডেমের সাথে কম্পিউটারের পরিবর্তে একটা সিঙ্গেল ডিভাইস যেহেতু আমার অ্যাড করতে হবে, আমি সেটা রাউটারকে অ্যাড করে দিলাম। ওকে, রাউটারকে অ্যাড করে দেওয়ার ফলে কি হলো? রাউটার ইন্টারনেট অ্যাক্সেসটা পেয়ে গেল। ওকে, রাউটার ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে গেল, এবং রাউটারের কাজ কি? মাল্টিপল ডিভাইসের মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস প্রোভাইড করা, যার ওয়্যারলেসলি এবং ওয়্যার্ড দুইভাবেই, যেহেতু রাউটার মাল্টিপল ডিভাইসকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে, সেই কারণেই আমরা বেসিক্যালি রাউটার ইউজ করি। বুঝতে পারছেন? তাহলে বেসিক্যালি আমরা এখান থেকে একটা ডিফারেন্স নিজেরাই ক্রিয়েট করতে পারি যে শুধু মডেম দিয়ে আমরা কি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, কিন্তু শুধু রাউটার দিয়ে উইথাউট মডেম আমরা কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না। এখানে দেখেন রাউটার, কিন্তু বাসাবাড়িতে আমরা বেসিক্যালি কি রাউটারই ইউজ করি, আমরা তো মডেম ইউজ করি না। তাহলে আমরা ইন্টারনেট অ্যাক্সেস কীভাবে পাই? এটা পাই হলো যে রাউটার আমরা বাসাবাড়িতে ইউজ করি, তারপরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তাদের একটা লাইন আমাদের রাউটারের সাথে লাগায়, তারপরে আমরা রাউটার থেকে আমাদের ডিভাইসগুলোতে কানেকশন পেয়ে থাকি। এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যারা একটা লাইন টেনে দিয়ে যায়, রাউটারের সাথে অ্যাড করে দিয়ে যায়, সেই লাইনটা অ্যাকচুয়ালি
মোডেমের সাথে কানেক্ট থাকে। তো বেসিক্যালি ইন্টারনেট থেকে প্রথমে মোডেম থেকে পরে বেসিক্যালি রাউটারে কানেকশন দেওয়া হয় এবং রাউটার থেকে আমরা ডিভাইসে কানেকশন পেয়ে থাকি। ওকে, আমি একটা প্রসেসটা আরেকবার বলি। প্রথমে এটা কী হয়, সাপোজ মাল্টিপল ডিভাইস কি রাউটারকে রিকোয়েস্ট পাঠাচ্ছে যে আমাকে ইন্টারনেট থেকে কিছু এনে দাও। তাহলে রাউটার কী করলো, সে অ্যাকসেপ্টগুলো গ্রহণ করলো এবং সবগুলো কি সে ডিজিটাল সিগন্যাল পেলো এবং রাউটার ডিজিটাল সিগন্যালটা কাকে পাঠাইলো, এই ডিজিটাল সিগন্যালগুলো মোডেমকে পাঠালো, সেটাকে সে অ্যানালগে কনভার্ট করলো মোডেম, করার পর ইন্টারনেটে সেটা পাঠাই দিল। ইন্টারনেটও ওই রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করার পরে আউটপুট দিল। আউটপুটগুলি কি অ্যানালগ সিগন্যালে আসবে, সেটা কার কাছে আসবে, মোডেমের কাছে আসবে। মোডেম কি করবে, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে, কনভার্ট করার পরে কি রাউটারের কাছে পাস করবে ডিজিটাল সিগন্যালটা। এবং রাউটারের কাজ শুধু মাল্টিপল ডিভাইসকে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়াই নয়, সাথে কি করে সে বিভিন্ন ডাটা প্যাকেট কি মাল্টিপল ডিভাইসের কাছে পৌঁছেও দেয়। ঠিক আছে, রাউটিং যেটা বলি আমরা সেটাও করে থাকে। তাহলে রাউটারে এভাবে মাল্টিপল ডিভাইসের কাছে কি করবে, প্রোডাক্ট বা প্যাকেট পৌঁছায় দিবে। তো এর থেকে আমরা বিভিন্ন ধরনের মানে ডিফারেন্স বলতে পারি। তাহলে শুরুতে আমরা ডেফিনেশন দেখি। আ মোডেম ইজ আ ডিভাইস দ্যাট মডুলেটস অ্যান্ড ডিমodulates দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যান্ড মেনটেন্স আ ডেডিকেটেড কানেকশন বিটুইন দ্য ইন্টারনেট অ্যাট অফিস অ্যান্ড হোম। মানে এই মোডেম কিসের কাজ করে, মোডেম বেসিক্যালি মডুলেট এবং ডিমodulates কাজ করে। মডুলেটস মানে হচ্ছে হলো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা, আর ডিমodulates হলো ডিজিটাল সিগন্যালকে সরি আমি ভুল বলতেছি। মডুলেটস হচ্ছে হলো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা, আর ডিমodulates হচ্ছে হলো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। তো এটা কনভার্ট করার মাধ্যমে তো আমরা ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে যাই। আর রাউটারের কাজ কি, রাউটারের কাজ বেশি কিছু না, রাউটার হচ্ছে মাল্টিপল ডিভাইসকে কী করবে, ইন্টারনেট অ্যাক্সেস দিবে। মোডেমে বেসিক্যালি ওএসআই মডেলের ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে, অন্যদিকে রাউটার ফিজিক্যাল ডাটা লিঙ্ক লেয়ার এবং নেটওয়ার্ক তিনটা লেয়ারেই কাজ করে থাকে। তো আমরা এইমাত্র দেখলাম যে মোডেম কীভাবে কাজ করে। মোডেম বেসিক্যালি ওই যে মডুলেটস এবং ডিমodulates করে কি ইন্টারনেটে আমাদের রিকোয়েস্টগুলো পাঠায় এবং প্যাকেটগুলোকে আবার মানে সিগন্যালগুলোকে আবার কি করে ইন্টারনেট থেকে নিয়ে আপনার সেটাকে ডিজিটালে কনভার্ট করে রাউটার বা পিসিতে পৌঁছায় দেয়। অন্যদিকে রাউটার কি করে, রাউটার বেসিক্যালি মোডেম থেকে যে সিগন্যালটা ডিজিটাল সিগন্যালটা পায় বা যেই আউটপুটটা পায় সেটা কি করে রাউটিং টেবিল দেখে দেখে যার যার যে ধরনের রিকোয়েস্ট ছিল সেই অনুযায়ী আউটপুটগুলো ছড়ায় দেয়। ওকে, এখানে ওয়ান অফ দ্য মেজর ডিফারেন্স হচ্ছিল সিকিউরিটি পারপাস। মোডেম বেসিক্যালি যে ডাটাগুলো ট্রান্সমিট করে সেটা কি অ্যানালগ স্টাইলে মানে অ্যানালগ এবং ডিজিটাল দুইটাই করে, যেটাই করুক সেইখানে সে অথেন্টিকেশন ইউজ করে না। অথেন্টিকেশন ইউজ না করার পর এটা লেস সিকিউর। ওকে, অন্যদিকে রাউটার যেটা সেটা কি মানে কমপ্লিটলি কি সিকিউরিটি প্রোভাইড করে, পাসওয়ার্ড এবং আদার আপনার সিকিউরিটির যেই প্যারামিটারগুলো আছে সেগুলি ইউজ করার ফলে রাউটার অনেক বেশি সিকিউরিটি প্রদান করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে শুধু যদি আপনি মোডেম ইউজ করেন, আপনার কম্পিউটার থেকে যে ডাটাগুলো ইন্টারনেটে পাস হবে সেগুলো কোনো ইনক্রিপ্টেড ফর্মে যাবে না, সেগুলো র ফর্মে যাবে, জাস্ট অ্যানালগ সিগনালে ইন্টারনেটে পৌঁছাবে। সিমিলারলি আপনাকে ধরেন কোনো কেউ ভাইরাসের একটা প্যাকেট অ্যানালগ সিগনালে প্রদান করলো এবং সেটা সে কী করলো ডিরেক্টলি পাস করে দিবে, কোনো চেক করবে না। অন্যদিকে রাউটার কি করে, এই মোডেম থেকে যে ভাইরাস সিগন্যালটা যেটা ডিজিটাল ফর্মে রাউটারের কাছে আসলো সেটা সে চেক করবে এটা কি আদৌ অথেন্টিকেশন নাকি মানে অথেন্টিক নাকি কোনো ভাইরাস আছে বা যাই হোক একটা সিকিউরিটি প্যারামিটারগুলো চেক করে সে দেখবে এটা কি হার্মফুল নাকি হার্মফুল নয় এই ডিভাইসগুলোর জন্য। যদি হার্মফুল হয় সে প্যাকেটটাকে ডিসকার্ড করে দেয়। তো এইভাবে রাউটার আমাদের কি সিকিউরিটি প্রদান করতে হেল্প করে। ওকে, এখন আসেন কী কী ধরনের আমরা ওয়্যার ইউজ করতে পারি মোডেমের মধ্যে আর রাউটারের মধ্যে। এখানে আমি বলে রাখা ভালো যে RJ45 এবং RJ11 আমরা দুই ধরনের কেবল এখানে দেখব। সেটা হচ্ছে হলো যে যখন আমরা কি করি রাউটারের সাথে আমরা যে মোডেমটা কানেক্ট করতে চাই, রাউটারের সাথে মোডেম কানেক্ট করতে চাই, যে রাউটার থেকে যে মোডেমে কানেক্ট করব তখন কি ধরনের ওয়্যার ইউজ করব, আমরা RJ45 কেবল ইউজ করব। অন্যদিকে যদি মোডেম থেকে মোডেমের আমরা কানেকশন ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে টেলিফোন লাইন ক্রিয়েট করব। অর্থাৎ এখানে দেখেন মোডেমটা এখানে হয়তো সিঙ্গেল দেখাইছে বাট আপনার কি মোডেমটা বেসিক্যালি দুইটা পার্টে ভাগ থাকে। সেটা হচ্ছে একটা ছিল মডুলেশনের কাজ করে আর একটা ডিমodulationের কাজ করে। অর্থাৎ একটা মোডেমের একটা পার্ট অ্যানালগকে ডিজিটালকে অ্যানালগ আর একটা পার্ট অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করে। তো মাঝখানে যে তাদের মধ্যে কানেকশনটা ক্রিয়েট করতে হবে সেটাতে ইউজ করা হয় টেলিফোন লাইন, অর্থাৎ RJ11 লাইন টানা হয়। ঠিক আছে, আর মোডেম থেকে যতগুলো বের হয়ে যাবে অন্যান্য ডিভাইস বা রাউটারে সেগুলো ইউজ করা হয় RJ45।
অন্যদিকে RJ45 কেবল ইউজ করা হয় কি রাউটারের মধ্যে, অর্থাৎ দেখবেন যে আপনার কম্পিউটার থেকে রাউটারে কানেকশন ক্রিয়েট করতে গেলে কি ধরনের ইউজ করা হয়, RJ45 কেবল ইউজ করা হয়। এবং রাউটারকে বেসিক্যালি আমরা কোথায় রাখি, আমরা কিন্তু ইন্টারনেটের পরে রাউটারকে রেখে দিন, আমরা বেসিক্যালি মডেমের পরে রাউটারকে রাখি। এবং মানে দেখেন এই যে ইন ডিভাইস, এগুলোকে বলা হয় ইন ডিভাইস এবং মডেমের মাঝখানে আমরা রাউটারকে প্লেস করি। ওকে, আরেকটা কথা যেটা বলা ছিল যে মোডেম যেটা, সেটা যদি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যাদের ওইখানেও যদি ব্যাকএন্ডও না থাকে, এখন বর্তমানে অনেক আপগ্রেডেড রাউটার পাওয়া যায়, সেগুলোতে বেসিক্যালি ইন্টিগ্রেটেড মোডেম অ্যাড করা থাকে, যার ফলে আপনার এক্সট্রা করে মোডেম কিনা লাগে না, হয়তো আমরা জানিও না, যখন আমরা দামি রাউটার কিনি সেগুলোতে ইন্টিগ্রেটেড মোডেম অলরেডি আছে। ওকে, তো এখানে আরও কিছু আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি মোডেম ছাড়া আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতেই পারবো না। অন্যদিকে রাউটার, শুধু রাউটার ইউজ করেও কি আমরা ইন্টারনেট ইউজ করতে পারবো না, তার মানে মোডেম থাকলেই আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো, কিন্তু শুধু রাউটার দিয়ে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, তো মেইন পারপাস কি, মেইন পারপাস হচ্ছিল মোডেমের, সেটা হচ্ছিল যে আমার রিকোয়েস্টেড ইনফরমেশনগুলো কি ইন্টারনেটে পাস করা। অন্যদিকে রাউটারের কাজটা কি, রাউটারের কাজ হচ্ছিল আপনার মোডেম থেকে ইনফরমেশনগুলো নিয়ে ডিস্ট্রিবিউট করে দেওয়া মাল্টিপল ডিভাইসের মধ্যে। ঠিক আছে, তো বেসিক্যালি মোডেম কয়টা ডিভাইসকে অ্যাড করতে পারে, বেসিক্যালি মোডেম কিন্তু জাস্ট দুইটা ডিভাইসকে অ্যাড করতে পারে, মানে দুইটা পোর্ট আছে, যেমন একটা একটা পোর্ট কার সাথে অ্যাড হবে, একটা পোর্ট রাউটারের সাথে অ্যাড হবে বা অন্য একটা ডিভাইসের সাথে অ্যাড হবে, আরেকটা পোর্ট সেটা কি ইন্টারনেটের সাথে অ্যাড থাকবে। তাহলে বেসিক্যালি সে অ্যাট এ টাইম একটা ডিভাইসকে হ্যান্ডেল করতে পারে মোডেম। ওকে, অন্যদিকে রাউটার কি করতে পারবে, রাউটার মাল্টিপল ডিভাইসকে হ্যান্ডেল করতে পারে। আমরা এখানে পোর্ট থেকে দেখতে পারতেছি, একটা হচ্ছিল কি ওয়ান পোর্ট যেটা মোডেমের সাথে কানেক্ট আছে, এছাড়াও এখানে 4টা বা 6টা অনেকগুলো পোর্ট থাকে এখন বর্তমানে। তো এতগুলো ডিভাইসকে বা এতগুলো, যেহেতু ওয়্যারলেসলি মানে ডিরেক্ট ওয়্যার ইউজ করে এখানে 4টা দেখাইতেছে, আর ওয়্যারলেসলি তো অনেক ডিভাইসকে, মোট 64টার মতো ডিভাইসকে সে অ্যাট এ টাইম হ্যান্ডেল করতে পারে। সেটা ডিপেন্ড করে কিসের উপর, সেটা ডিপেন্ড করে রাউটারের স্পিডের উপর। ওকে, আচ্ছা, টু পোর্টস আর ইউজড টু কানেক্ট টেলিফোন লাইন অ্যান্ড ওয়ান ফর রাউটার। আচ্ছা, এখানে বলতেছে যে কি, এই যে আমরা দেখতে পারতেছি যে দুইটা পোর্ট ছিল এখানে, কি মোডেম থেকে মোডেমে ইউজ করে কি আপনার টেলিফোন লাইন। ওকে, আচ্ছা, দ্য নাম্বার অফ পোর্টস ভাইভস অ্যাট মিনিমাম, মানে 2 থেকে 4টা রাউটার কি পোর্ট থাকবে সেখানে রাউটারের মধ্যে। ওকে,